চাঁদপুরের যে ইলিশটা এটা হলো আপনার ফ্রেশ ফ্রেশ থাকে, আর নামার যে ইলিশটা এটা হলো অরিজিনাল চাঁদপুরের যে পদ্মা মেঘনা নদীর যেই পানি, সেই পানির গুণাগুণ কিন্তু অন্যান্য দক্ষিণাঞ্চলের পানি থেকে বেশি ফ্রেশ। এখন চলছে ইলিশের ভর মৌসুম। প্রতি বছরের জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3টি মাস ইলিশের ভর মৌসুম হিসেবে ধরা হয়। চাঁদপুরের পদ্মা মেঘনা নদী ইলিশের এখন জেলেরা ব্যস্ত সময় কাটাচ্ছে। তবে ইলিশ সরবরাহ কাঙ্ক্ষিত না হওয়ার কারণে ইলিশের দাম এখন বাড়তি, পাশাপাশি ভারতে যে ইলিশ রপ্তানি হচ্ছে তার প্রভাবও বাজারে পড়তে শুরু হচ্ছে। প্রতিটি ইলিশের দাম গত কয়েকদিনে 100 থেকে 200 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ইলিশ ভোজন রসিকরা বলছেন যে এই মৌসুমে তাদের প্রত্যাশা ছিল হাতের নাকেল ইলিশের দাম থাকবে, কিন্তু ইলিশের যে উচ্চ মূল্য তা নিয়ে তারা বেশ হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছেন। আমি যদি আজকের যদি একটি ইলিশের বাজার দরটি দেখাই, সেটি হচ্ছে 1 কেজি পরিমাপের যে ইলিশটি রয়েছে সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা দরে, আর মাঝারি সাইজের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা দরে, আর ছোট আকৃতির যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন ইলিশের চাহিদা প্রচুর থাকার কারণে এবং সরবরাহ কম থাকার কারণে ইলিশের দাম বেশ বাড়তি, ক্রেতাদের অধিক মূল্যে কিনে খেতে হচ্ছে। চাঁদপুরের যে ইলিশটা এটা হলো আপনার ফ্রেশ থাকে, আর নামার যে ইলিশটা এটা হলো অরিজিনাল চাঁদপুরের, আর নামার যে ইলিশটা এটা হলো নামার ইলিশটা বরিশালের ইলিশ। হ্যাঁ, এটা হলো বডি পুরো লাল, প্লাস এগুলি সবগুলো কালো। ঠিক আছে, আপনার এটা ডিসকালার। কারণ আসলে কয়েকটাই আছে, যেমন আপনার চাঁদপুরে যে পদ্মা মেঘনা নদীর যেই পানি, সেই পানির গুণাগুণ কিন্তু অন্যান্য দক্ষিণাঞ্চলের পানি থেকে পদ্মা মেঘনা নদীর পানি অনেক আপনার বেশি ফ্রেশ। অনেক আকাশ পাতাল ব্যবধান। 500 গ্রামের একটা মাছ নিবার যাই যদি ওইটার দামে 1300 টাকা 1400 টাকা, মাছ নিবো কেমনি আমরা? ঢাকা থেকে আসে যদি এরকম সিচুয়েশন ভরা লাগে তাহলে তো হইলো না বিষয়। শুরু থেকে ইলিশের আমদানি কম, দেখেন না যেই পরিমাণ আমদানি তার চেয়ে চাহিদা অনেক বেশি। তো মানুষ তো আসলে চাহিদার সাথে আমরা ওইভাবে সরবরাহ করতে পারতেছি না, যার জন্য দাম সবসময় বেশি। সেই শুরু থেকেই একেবারে নিচে 1 কেজি ইলিশ মাছ আসছে 1600 টাকা, এখনো 1700, 1750, 1800 এইভাবে চলতেছে। যদি রপ্তানি করার চিন্তা করে তাহলে রপ্তানির ইনকাম হবে। আর তারা কমিটমেন্ট দিয়ে কেন আগে দেশের মানুষ না খাবে, তারা কেন ইলিশ মাছ তারা দিল, এটা আমার কাছে জনগণের প্রশ্ন, আমার কাছে প্রশ্ন। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে যে 70 কিলোমিটার যে নদী রয়েছে, এই নদীতে আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। ইলিশ অবশ্রম কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষা থাকবে, অর্থাৎ এই সময় ইলিশ নদীতে ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে আসে, যার কারণে এই 22 দিন চাঁদপুরের পদ্মা মেঘনা নদী 70 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। চাঁদপুর জেলায় এই মাছ ধরা কাজে নিয়োজিত রয়েছে 1.5 লক্ষাধিক জেলে। এই নিষিদ্ধ সময়ে জেলেদেরকে খাদ্য সহায়তা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে আগামী যে 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে সেই অভিযান সফল করার লক্ষ্যে জেলা মৎস্য বিভাগ, জেলা প্রশাসন এবং কোস্টগার্ড, নৌ পুলিশ তারা এ ব্যাপারে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ এবং বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়েছেন। আমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে গত 22-23 অক্টোবর চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে 34,000 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। মৎস্য গবেষকরা আশা করছেন আগামীতে ইলিশ উৎপাদন আরো বৃদ্ধি পাবে। চাঁদপুরের পদ্মা মেঘনা নদী পানি মিঠা নদী পানি হওয়ার কারণে এখানকার ইলিশ বেশ সুস্বাদু এবং চাঁদপুর সহ সারা দেশে ইলিশের বেশ খ্যাতি রয়েছে, যার কারণে উপকূলবর্তী যেসব বিশেষ করে লক্ষ্মীপুর, ভোলা সহ ওইসব এলাকা থেকে চাঁদপুর ইলিশের দাম কেজি প্রতি 200 থেকে 300 টাকা বেশি হয়ে থাকে। এখানকার ইলিশ স্বাদে এবং গুণে অনন্য। তো এই হচ্ছে চাঁদপুর ইলিশের সর্বশেষ খবর।